আমরা ছোট থেকেই শুনেছি, মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করলেই কি বড় হওয়া যায়? তাহলে আমার বন্ধুরা কেন এত বেশি পড়াশুনো করেও, তারা বিএ বিকম পাশ করেও কেন তারা র্যাপিডো গাড়ি চালাচ্ছে, কেন তারা বাইরে কাজ করছে, কেন তারা কারখানায় কাজ করছে? কারণ শুধু মন দিয়ে লেখাপড়া করলেই এই সময় এই বাজারে চাকরি পাওয়া যাবে না, খুব বেশি টাকা ইনকাম করা যাবে না। অতএব গাড়ি ঘোড়া, চার চাকা গাড়ি মানে এখন তো সত্যি কথা বলতে স্বপ্নের মতন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ছোট থেকে যদি একটু একটু করে ব্যবসার বিষয়ে জানি, তাহলে কিন্তু আমরা বড় হয়ে শুধু পড়াশুনো করলেই নয়, ব্যবসা করেও কিন্তু বড় হওয়া যায়, এবং সবচেয়ে দ্রুত এবং সবথেকে বেশি বড় হওয়া যায় ব্যবসা করে। সেই জন্য আমার মনে হয় বাচ্চা থেকে অল্প অল্প করে স্কুলে শুধু ওই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান না পড়িয়ে তার সাথে অল্প অল্প ব্যবসার প্রতি টাচ রেখে একটু শিক্ষা দেওয়া উচিত। তা না করে আপনারা চিন্তা করুন, মুকেশ আম্বানি, এলেন মার্কস, এরা কিন্তু এত বড় বড় ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে, এলেন মার্কস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী, ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে মুকেশ আম্বানি। এরা কিন্তু ব্যবসা করে কিন্তু বড় হয়েছে, পড়াশুনো করে, চাকরি করে নয়। অতএব আপনারা যদি দেখেন, কোনো একটা চাকরিওয়ালা লোক যদি 12,000 টাকা মাইনে পায়, কিন্তু সে একটা গলায় গামছা দিয়ে একটা সবজির ব্যবসা করে সে মাসে দিনে 800 টাকা, এবং যদি মাসে হিসাব করা যায় 3 আসতে 24,000 টাকা তারাই ইনকাম করছে। শুধু কাজ করলেই যে বড় হওয়া যায় তা নয়, তাড়াতাড়ি দ্রুত বড় হওয়ার জন্যে, তাড়াতাড়ি দ্রুত গাড়ি ঘোড়া চড়ার জন্যে কিন্তু অবশ্যই ব্যবসা প্রয়োজন। সেই জন্য আপনারা ছোট থেকে বাচ্চাদেরকে ব্যবসার বিষয়ে শিক্ষা দিন। ছোট থেকে ওই প্রজেক্টের বিষয় বা ছোট ছোট বিষয়গুলোর মধ্যে, যেমন কিভাবে সেভিংস করা যায়, কিভাবে টাকা জমানো যায়, কিভাবে টাকাকে দ্বিগুণ করা যায়, ঠিক আছে, কিভাবে মার্কেটিং করা হয়, বাজারে কেন জিনিসের দাম এত বেশি ওঠানামা করে, এইসব বিষয়, ছোট ছোট বিষয়গুলো বাচ্চাদের সাথে ডিসকাস করুন। ছোট থেকে যেন তাদের মাথায় এই জিনিসটাও ঢোকে যে ব্যবসা বলে দুনিয়ায় কিছু আছে। শুধু পড়াশুনো করে যাব আর সেই নিয়েই আমরা বড় হব, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বো, চাকরি করলেই গাড়ি ঘোড়া চাপা যায়, এই জিনিসটা যেন বাচ্চাদের মাথায় ঢোকাবেন না। ছোট থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি হয়তো ভুল বলছি, কিন্তু এটা বাস্তব। পড়াশুনো করেই শুধু বড় হওয়া যায় না, সবচেয়ে দ্রুত যদি বড় কোনো আনলিমিটেড যদি টাকা উপার্জন করা যায়, তাহলে কিন্তু সেটা হলো ব্যবসা। চাকরি করলে একটা লিমিট টাকা ইনকাম করা যায়, ব্যবসা করলে কিন্তু আনলিমিটেড টাকা ইনকাম করা যায়। আর এখনকার জামানা শুধু টাকা। আপনার যদি পকেটে টাকা থাকে, আপনি ভালোভাবে থাকবেন। আপনার পকেটে যদি টাকা থাকে, তাহলে আপনার কাছে সুখ আছে, আপনার কাছে ভালোবাসা আছে, আপনার কাছে সম্মান আছে। আপনি যদি চান আপনার বাচ্চা সম্মানে থাকুক, ভালো থাকুক, সবার কাছে মাথা উঁচু করে থাকুক, তাহলে ছোট থেকে তার মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিন যে বড় হয়ে তাকে টাকা ইনকাম করতে হবে। শুধু তাই এমনভাবে নয় যে তাকে তার পাশে পড়াশুনো, যেটা অবশ্যই প্রয়োজন, প্রকৃতির জ্ঞান, বাস্তবিক জ্ঞান যেটা পড়াশোনার মধ্যে থাকে, সেটা অবশ্যই প্রয়োজন। কিন্তু টাকা ইনকাম করার বিষয় ছোট থেকে তাদের মধ্যে ঢুকিয়ে দিন, যেন বড় হয়ে তাদেরকে হাতা খামচা না করতে হয়, যেন তারা বুঝে উঠতে পারে না। বড় হয়ে যারা আমরা এখন বুঝে উঠতে পারছি না কি করে টাকা ইনকাম করব, কি করব, আমাদের সে একটা ধারাবাহিক জীবনের মধ্যে কাটাতে হচ্ছে। এই জিনিসটা যেন আপনার সন্তানের না হয়, আপনারা ছোট থেকে তাদেরকে এইভাবে রেডি করুন, যেন বড় হয়ে ব্যবসার প্রতি যেন ইন্টারেস্ট থাকে। তার কারণ হচ্ছে স্কুল কখনো শেখায় না কি করে ব্যবসা করতে হয়। কারণ টিচাররা যদি জানতো যে ব্যবসা কি করে করতে হয়, ব্যবসার কৌশল কি, তাহলে কিন্তু টিচাররা নিজেরাই কখনো মাস্টারি করতে স্কুলে আসতো না। কারণ টিচাররাও জানে যে ব্যবসায় অনেক বেশি লাভবান হওয়া যায়। সেই জন্য ব্যবসা সম্পর্কে শেখানোর দায়িত্ব আপনার সন্তানকে, আপনারই দায়িত্ব। ছোট থেকে আপনারই শেখাতে হবে কি করে ব্যবসা করে বড় হওয়া যায়। আপনাকে শেখাতে হবে যে জীবনে বড় হতে গেলে শুধু ওই লোকের আন্ডারে কাজ করা নয়, কখনো নিজেকে মালিক হতে হবে, কখনো মালিকের আন্ডারে কাজ করলে হবে না। চাকরি বা কোনো কারখানার কর্মচারী এইভাবে জীবন কাটানো যায় না। তাই আমার বন্ধুরা
তারা এত বেশি পড়াশুনো করে, আমি প্রথমেই বললাম যে আমার বন্ধুরা এত বেশি পড়াশুনো করে ডিগ্রি পকেটে করে নিয়ে তারা কিন্তু র্যাপিডো চালাচ্ছে, ডিগ্রি পকেটে করে নিয়ে কারখানায় কাজ করছে। অতএব শুধু পড়াশুনো করলেই যে আপনি চাকরি পেয়ে যাবেন তা নয়, চাকরি নাও পেতে পারেন, কিন্তু একটা তো অপশান থাকবে যে চাকরি যদি না পাই একটা ব্যবসা করে জীবন দাঁড়ানো যায়। সেই ছোট থেকে আপনি যদি শিখিয়ে রাখেন তাহলে কিন্তু যখন সে টাকা ইনকাম করার সময়টা আসবে তার একটু অসুবিধা কম হবে। অবশ্যই ব্যবসা করতে গেলে পুঁজি দরকার হয়, কি ব্যবসা করব সেইটা নির্ধারণ করতে অসুবিধা হয়, লাভ লোকসান একটা থাকে, একটা রিস্ক থাকে, কিন্তু তার মধ্যেও এটা শেখান। আপনি বাচ্চাকে দেখেছেন একবারে কেউ কখনো হাঁটা শেখেনি, একবারে কেউ কখনো কথা বলা শিখেননি। আর ব্যবসা তো একটা বিরাট বড় ব্যাপার, এটা তো একবারে সম্ভব নয়, কিন্তু সে আস্তে আস্তে শিখবে। তাকে যদি ছোট থেকে শেখান তাহলে অসুবিধা অনেকটা কম হবে, কিন্তু সে একেবারে যখন নতুন হবে তখন কিন্তু একটু অসুবিধা হবে, একটু না অনেকটাই অসুবিধা হবে। তার কারণ আপনাকে যদি একটা জানা প্রশ্ন করা হয় আপনি সহজে উত্তর দিয়ে দেবেন, কিন্তু অজানা প্রশ্ন যদি আপনাকে করা হয় আর যদি বলা হয় আপনি প্রথমে যদি না জানেন প্রথমে না বলে দেবেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এই বইটার মধ্যে এই উত্তরটা আছে, আপনি কিন্তু এক চান্সে বইটা হাতে পাবেন কিন্তু এক চান্সে উত্তরটা পেয়ে যাবেন না। তার জন্য আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে বইটা পড়তে হবে। সেই জন্য আপনাকে কখনো এক চান্সে কোনো দিন এক চান্স সব কিছু হয় না, অল্প অল্প করে হয়। আগে থেকে যদি জানা যায় তাহলে অবশ্যই অসুবিধাটা কম হবে। সেই জন্য এত বারবার কেন বলছি, আপনি হয়তো বিরক্ত হবেন, আমি এত কেন বারবার বলছি, আমি এই যে দুনিয়াটাকে আমি নিজে ফিল করছি বা ফিল করে আসছি, সেই জন্য আমি নিজের অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাকে বলছি আপনার বাচ্চাকে ব্যবসা শেখান, অবশ্যই ব্যবসা শেখান। এবার বাকিটা আপনার উপর, আপনি কি মনে ভাবছেন। কিন্তু জীবনে বড় হতে গেলে ব্যবসা করতে হবে। সেই জন্য আপনার বাচ্চা যেন বড় হয়ে সে কাজ করবে, চাকরি করবে এই টেন্ডেন্সি না থাকে, সে যেন কীভাবে আরও বেশি করে ইনকাম করতে পারে সে যেন তাদেরকে দেখান, তাদেরকে শিক্ষা দেন যে কিভাবে মুকেশ আম্বানি সে ছোট থেকে বড় হয়েছে, কিভাবে রতন টাটা ছোট থেকে বড় হয়েছে, কিভাবে সেই এলেন মার্কস তাদের জীবনী তাদেরকে শেখান, ছোট থেকে গল্পের আকারে শেখান। তারা যেন যে বাস্তবিক যে ধারণা সে ধারণা যেন নিতে পারে, তাদেরকে আগ্রহী করুন। তারা যেন বড় হয়ে কি করবে তারা যেন এখন থেকে ডিসাইড করতে পারে, যেন যে সময়টায় তাদেরকে টাকা উপার্জন করার দরকার সেই সময়টায় তারা কি করবে সেইটাই বুঝে উঠতে পারে না। কারণ তারা জীবনটা কেটে গেছে এইভাবে যে আমরা পড়াশুনো করব, পড়াশুনো করে একটা ভালো চাকরি পাবো, ভালো চাকরি পেয়ে একটা মাইনে পাবো, সেই মাইনে আমাদের সুখে জীবন কেটে যাবে। এই জামানায় চাকরি পেয়ে মাইনে নিয়ে ভালো দিন কাটে না। এই জামানায় যত বেশি ইনকাম তত বেশি আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চা ভালো থাকবে। সেই জন্য তাকে ছোট থেকে শেখান সে যেন কীভাবে ব্যবসার প্রতি ইন্টারেস্ট হয়, সে কিভাবে তার জীবনের লক্ষ্য যেন পৌঁছাতে পারে, ছোট থেকে তাদেরকে শেখান। আর আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ছোটদের জন্যেও কিভাবে তারা জীবনে বড় হয়ে উঠতে পারে, সেই যে আপনার মাধ্যমে যেন বাচ্চারা শিখতে পারে, সেই সব ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে নিয়ে আসব। আপনি অবশ্যই আপনার বাচ্চার জন্যে কিংবা আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই যদি মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন যদি পছন্দ হয়। নমস্কার।